প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক অগ্রগতির পর ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক সম্ভবত একটি বাঁক বদলের দিকে অগ্রসর হচ্ছে। আগামী কয়েক মাসে বিষয়টি মোটামুটি স্পষ্ট হয়ে যাবে। দুই দেশের সম্পর্কের গতিপথ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে নিকট অতীতের বেশ কিছু ঘটনা। প্রথম উদ্বেগজনক লক্ষণ দেখা দেয় পেহেলগাম সংকটের সময়। সে সময় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র লড়াই শেষ হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন উভয় প্রতিপক্ষের ওপর বাণিজ্যিকা পালন করেন। পরবর্তীতে তিনি তার ওই দাবি বারবার উপস্থাপন করেন, কিন্তু তার ওই দাবি ভারতীয় কূটনীতিকরা কখনোই স্বীকার করেননি। পরিস্থিতি আরও জটিল করে তুলতে তার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স কাশ্মীর বিরোধের অবসানে মধ্যস্থতার জন্য আমেরিকার আগ্রহের প্রস্তাবও দিয়েছিলেন। সংকট শেষ হওয়ার পর ট্রাম্প পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানান। আমেরিকা পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি সেনাপ্রধানকে বিরল এ সম্মান দেয়া হলো। নিঃসন্দেহে এসব ঘটনা নয়াদিল্লিতে উত্তেজনা বাড়িয়েছে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন নয়াদিল্লিতে কোনো রাষ্ট্রদূত নিয়োগ করেনি। রিপাবলিকান নিয়ন্ত্রিত আমেরিকার সিনেট দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেয়নি, যার দায়িত্ব দ্বিপক্ষীয় সম্পর্ক তদারক করা। পরিস্থিতি আরও খারাপ করে তোলে ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যে 25% শুল্কারোপ। এই শুল্কারোপের মাধ্যমে তিনি প্রকাশ্যে অভিযোগ করেন ভারত রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে পেট্রোলিয়াম এবং প্রচুর পরিমাণে অস্ত্র কিনছে। তবে নয়াদিল্লিতে দ্বিধাদ্বন্দ্বের কারণ কেবল এ বিষয়গুলোই নয়, আরও ভিন্ন কিছু রয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্যরা চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু তাই নয়, ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়েও চলছে আলোচনা। প্রকৃতপক্ষে এটা অনুমান করা যুক্তিসঙ্গত, উভয় ক্ষেত্রেই কিছু অগ্রগতি হয়েছে। কেননা সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চেং-তেকে আসন্ন লাতিন আমেরিকা সফরের সময় আমেরিকার ওপর দিয়ে বিমানে ভ্রমণ না করার নির্দেশ দেয়া হয়। নিঃসন্দেহে তাকে হয়তো আমেরিকায় না যেতে বলা হয়েছে। যদি ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে অগ্রগতি অর্জন করতে পারে এবং তাইওয়ানের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি থেকে সরে আসে, তাহলে বেইজিংয়ের হুমকি মোকাবিলায় ওয়াশিংটন খুব সহজেই নয়াদিল্লিকে তার নিজের মতো করে পরিস্থিতি সামলানোর ভার চাপিয়ে দিয়ে দৃশ্যপট থেকে সরে যেতে পারে এমন ধারণা করা যায়। বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের এই তৎপরতাগুলো নয়াদিল্লির জন্য একটি যৌক্তিক উদ্বেগের বিষয় হতে পারে, কারণ তারা দীর্ঘদিন ধরেই সম্ভাব্য মার্কিন পরিত্যাগ নিয়ে আশঙ্কা পোষণ করে আসছে। ট্রাম্পের এক্স অ্যাকাউন্টে 30 জুলাই আকস্মিক ঘোষণা দেয়া হয় তার প্রশাসন পাকিস্তানের তেলের মজুদ অনুসন্ধান ও উন্নয়নের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। বিষয়টি নিঃসন্দেহে নয়াদিল্লির মধ্যে উদ্বেগ এবং অবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে। এ ঘোষণা এমন এক সময়ে এলো যখন আমেরিকা ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক অবনতির দিকে। ঘোষণাটি ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বের প্রতি ট্রাম্প প্রশাসন কতটা গুরুত্ব দেয় তা নিয়ে আরও সন্দেহের উদ্রেক করবে। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে মোদি যেভাবে আশা করেছিলেন, তিনি এখন হয়তো বুঝতে পারেন যে প্রথম মেয়াদের সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দ্বিতীয় মেয়াদে কাঙ্ক্ষিত নীতিগত সুবিধায় রূপ নিচ্ছে না। অন্যদিকে ট্রাম্প স্বল্পমেয়াদী লাভের সন্ধানে গত 2 দশক ধরে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় প্রশাসনের সঙ্গে ভারতের যে আস্থার সম্পর্ক তৈরি হয়েছিল তার অনেকটাই নষ্ট করতে পারেন। এ ধরনের ফলাফল উভয় পক্ষের জন্যই ক্ষতির কারণ হবে।